প্রতিদিনই তো সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করি। আজকে ভাবলাম না হয় একটু সন্ধ্যাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বেশি কিছু শেয়ার করিনি, অল্প একটুই। তো এখানে দেখো আমি আর মামি কি করছি, আশা করছি বুঝতেই পারছো। শাক বাছতে বসেছি। এই যে বাড়ির সামনে যে জমিতে পাট ফেলেছে, ওই পাটের শাক তুলে নিয়ে এসেছিলাম। মানে বিকেলবেলায় ঘাস কাটতে গেছিলাম, তো ওখান থেকেই একটু তুলে এনেছিলাম। মানে মুখের সামনে এত সুন্দর পাটের শাক, আর সবাই নিয়ে গিয়ে খাচ্ছে, আমাদেরও দেখে বেশ মনটা চাইছিল। আর শাক পাতা খেতে কার না ভালো লাগে বলো, আমার তো শাক পাতা খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সেই জন্যই ভাবলাম যে না, একদিন নিয়ে এসে খাবো। তো আজ খাবো কাল খাবো করতে করতে সময়ই হচ্ছিল না। তো ফাইনালি আজকে শাকটা নিয়ে এসেছি, আর একবারে বেছে কুচে রাখছি সকালবেলায় যাতে তাড়াতাড়ি হয়। বাড়িতে জলখাবার বানানো ধরেছি। তোমরা তো জানোই আমি বাড়িতে খাবারটা খুব একটা বানাতাম না, তবে এই সিভিল থেকে ফেরার পর থেকে বাড়িতে এই নিয়মটা চালু হয়েছে। আটাটা নিয়ে এসে রাখি, মা বেটার জন্য টুকিটাকে কিছু একটা বানিয়ে নিই। তো এখনো সেটাই বানাবো। আর 1 মিনিট দাও বাবা, লবণটা কই? কি রে, লবণের কোটো কই? লবণের কোটোটা ওই দেখ, দেখছো নিচের থাকে রাখতাম, উপরে রেখেছি আর খুঁজে পাচ্ছি না। সকাল সকাল বাসি কাজকর্ম সব সেরে যে যার দোকানেও চলে গেল, আর আমরা মা বেটা ব্রাশ ট্রাশ করে এখন এই তো খাবার বানাবো, বানিয়ে খাবো। খেয়ে দিয়ে রান্না বান্না তারপরে দুপুরে বলতেই 9টা 10টার দিকে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আটাটা মাখিয়ে নিই। কি বানাচ্ছি সেটা দেখো। রুটি তো বানাবো না, কারণ শুকনো রুটি ভালো লাগে না, আর গরমের দিনে রুটি ফুটি না খাওয়াই ভালো। অল্প করেই বানাবো। তো বন্ধুরা, আটাটা ওদিকে মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ছোট্ট করে। ওই যে বললাম রুটি খাবো না, রুটি খেতে আর ভালো লাগছে না, তো অন্য একটা জিনিস বানাবো। কি বানাবো সেটাও দেখতেই পাবে, একটু ওয়েট করো। তো আগে জোগাড়টা করে নিই, কারণ ওই হাতাহাতি না, মানে ওই রান্না করতে করতে জোগাড় এই জিনিসগুলো অন্তত হয় না, রুটি বেলা টেলা। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ কুচি হয়ে গেছে। তার মধ্যে এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। তো এখানে দেখো, যেহেতু পিকলু খাবে ওই জন্য আমি লঙ্কাটা দিলাম না, গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এখানে দেখো 2টো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এদিকে দেখো কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা ওদিকে গরম হোক, ততক্ষণে আমি এদিকে একটু রুটিটা বেলে নিই। মানে রুটি খাবো না, কিন্তু আটা মাখিয়েছি যখন রুটিটা তো বেলতেই হবে। তো এই যে দেখো রুটিটা বেলে নিয়ে এইভাবে তাওয়ায় দিয়ে দিলাম। তো এবার কি করছি সেটাই দেখো। এটা কি যে বানাচ্ছি আমি যদিও নাম জানি না, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। তো রুটিটা দেখো এদিকে উল্টে পাল্টে একটুখানি মানে শক্ত করে নিচ্ছি আর কি, এইভাবে হালকা পিঠ, মানে বেশি সেঁকবো না। আর এর মধ্যে এবার ওই যে ডিমটা ফেটিয়ে রাখলাম না, সেই ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এর উপরে তেল ব্রাশ করে নিতে পারো, রিফাইন্ড অয়েল হোক, সর্ষের তেল হোক বা ঘি, যেটা ইচ্ছা দিতে পারো। তো এখানে দেখো আমি শুকনোই করলাম, বেশি তেল দিলাম না, মানে একটু দিইনি, তেলটা পরে দেবো। তো এরপরে এর উপরে দিয়ে দিলাম ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে, তোমরা চাইলে চামচ দিয়েও ভালো করে মানে ডিমের মধ্যে বিছিয়ে দিতে পারো। ওই অনেকটা এগরোল টাইপের একটা জিনিস বলতে পারো, কিন্তু এগরোল নয়, কারণ এগরোল তো অনেক কিছু স্যালাড ফ্যালাড দিয়ে বানায় সুন্দর করে, আর আমি ওগুলো পারিও না বানাতে। তো যাই হোক, এবার আস্তে আস্তে রুটিটা উল্টে নেব। তো একটা কথা খেয়াল রাখতে হবে, রুটিটা যেন বেশি হয়ে না যায়, মানে কাঁচা থাকতেই উল্টে নিতে হবে, নাহলে না মানে বেশ মোড়ানো যায় না। তো যাই হোক, এদিকে দেখো সুন্দরভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি। আর আমার রুটিটার মধ্যে দেখো ডিমটা একটু বেশি পড়ে গেছে, আর একটু কম দিতে হতো। বেশি ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগে, এই যে উল্টানোর সময় বাইরে বের হয়ে যায়। তো যাই হোক, এইভাবে দিলেও হবে।
যাই হোক, এরপর দেখো এটার মধ্যে একটু দিয়ে দেবো আমি হচ্ছে সর্ষের তেল সামান্য পরিমাণে। তো তোমরা চাইলে এখানে ওই যে বললাম রিফাইন্ড অয়েল উপর দিয়ে ব্রাশ করে দিতে পারো। তো আমার যেহেতু ওইসব ব্যবস্থা করা নেই এই মুহূর্তে, তাড়াহুড়ো করছি, তো সেই কারণে খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে বলতে পারো ডিম পরোটা বা ডিম টোস্ট এরকম কিছু একটা নাম দেওয়া যেতে পারে। তো যাই হোক, এটা সুন্দরভাবে হালকা আছে ভেজে নিলাম। কতটা টেস্টি হয়েছে দেখো। এখানে 4টে করে নিলাম, দুটো দুটো করে, পিকলুর দুটো, আমার দুটো। খেতেও কিন্তু দারুণ লাগে। কেমন লাগছে বলো, সেটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে বাড়িতে। ব্রেকফাস্ট রেডি, একদম গরম গরম। এখন এটা আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এটাকে যে কি বলবো আমি নিজেও জানি না, ডিম পরোটা না ডিম টোস্ট, যাই হোক মা আগে বানাতো, সকাল করে খেয়ে দিয়ে প্রাইভেট চলে যেতাম। আর এখনো যদি যাই ট্রেনে জার্নি করলে এগুলো টিফিন প্যাক করে দেয়, ভীষণই সুন্দর লাগে খেতে, দারুণ টেস্টি। অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে দেখবে। হ্যাঁ, আর এই যে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। পাপা আসো আসো, নাও চলো। কি ওরে বাবা, ছেলের কথা শুনেছ? ওকে মোবাইল দেখতে দিচ্ছি না বলে খাবে না। আয় দিব দিব, আয় নে, দিব তো। রাগ দেখাবি তো খেতেও দিব না সারাদিন। যা, দেখছো রাগের একটা লিমিট থাকে। দেখো ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে আবার কি বলে, বাবা এসেছিল, বাবা এসে যে মাছ দিয়ে গেল। তো আজকে মাংস নিয়ে আসার কথা ছিল, তো আমি সেইগুলো জোগাড় করতে চাইছিলাম, তো তারপরে আবার অত দূর যাওয়ার সময় হয়নি গো কাজ ফেলে। তো দোকানেই মাছালা এসেছিল, ওখান থেকে মাছ নিয়ে নিয়েছে, এই 2 কেজি মাছ নিয়েছে। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, তার আগে হচ্ছে মাছের ঝোলের সবজি কেটে নিই, নাহলে আবার না, আগে মাছটাই ধুয়ে আনি, কারণ শাক ভাজাটা হয়ে গেলে মাছটা আবার ভেজে নেবো। তো বন্ধুরা এদিকে দেখো শাকটায় তখন লবণ টবণ কিছু দিইনি, এমনি একটু ইয়ে করতে দিয়েছিলাম। আর 1 কড়াই শাক গলে কোথায় কড়াইয়ের তলায় অল্প একটু হয়ে গেছে, তো সেই জন্য পরে লবণটা দিলাম হালকা করে। আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, তো ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ শাক ভাজাটা হয়ে গেলেই মাছটা ভাজতে দেবো। আর ভাতের হাঁড়িটাও এদিকে মার ঝরানো হয়ে গেছে, ওই জন্য একদম তুলে সাইড করে দিলাম, কারণ দেখতেই পাচ্ছ এখানে কে বসে আছে, আমাদের ওস্তাদ, ওর কোনো বিশ্বাস নেই গো। তো যাই হোক, এদিকে দেখো ওকে একটা তরমুজ কেটে দিয়েছি, এখন খুঁটে 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 বীজগুলো ছাড়াচ্ছে আর টুকটুক করে খাচ্ছে। ও কিন্তু ভীষণ ভালোভাবে মানে ভালোবাসে তরমুজ খেতে, মানে যে কোনো ফলও ভীষণ ভালোভাবে খায়, শুধু ওই যে বলেছিলাম আঙুর আপেল এগুলো বাদ দিয়ে। তো যাই হোক দেখো দুষ্টু ছেলে আমার কি সুন্দর করে বীজগুলো খুঁটে খুঁটে ছাড়িয়ে তরমুজ খাচ্ছে। আর এই গরমের জন্য তরমুজ কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। রান্নাবান্না সব কমপ্লিট, আর এই যে দেখো দুজন মিলে অত্যাচার শুরু করে দিয়েছে, সবগুলো ঢেলে ঢেলে যা ছিল আর লেগোটা এগুলো দেখো কি করেছে, কি যে সাজাচ্ছে, কি যে ভাঙচুর করছে। তো যাই হোক চলো বাবাকে এখন ভাত খাইয়ে দিই, এই যে ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে। পাপা আসো, এখানে আসো, সাইডে আসো, নিচে 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 যাও, নিচে যাও, নিচে যাও, পড়ে যাবে। এই যে পাট শাকের ভাজা আর কি নিয়েছি, হ্যাঁ মাছ ভাজা, আর একটু লবণ ছিটা দিয়ে নিচ্ছি। তরকারিটা আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছে, খুব ঝাল। এখনো 2 ঘরের বিছনা টিছনা কিচ্ছু গোছাইনি, আগে খাইয়ে নিই। এই যে দেখছো বাবার ঘরে এখনো মশারি তুলিনি, আমাদের ঘরটা গুছিয়েছি, মানে বিছানাটা তুলেছি, কাপড় চাপড়গুলো গোছানো হয়নি।
আরে বসবোটা কোন জায়গায় দেখো, খালি ঘরটার অবস্থা দেখো। একটা জায়গায় হট করে যদি কোনো একটা লোকজন আসে আমি বসতে দেওয়ার জায়গা পাবো না, এমন অবস্থা করে রাখি। এই আয় তাড়াতাড়ি আয়, হয়েছে আর আমাকে ঘোরাস না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 3:30, সরি 3:51, মানে 4টে বাজতে যায়। তো একটা কথা তোমাদেরকে বলার জন্য আরও আসলাম, মানে দুপুরবেলায় তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একদম ঘুম হয়ে গেছিলো, যে যার খেয়ে দোকান চলেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে দেখো বাতাসিকে মার জল খাওয়াতে। আয়, এই দেখো কিভাবে জড়িয়ে একদম অবস্থাটা কি করেছে ম্যাডাম। মানে জল খাতে মাঠে যাবে না, মাম খেলে মাম জল খেলে ওখানে দেখিয়ে নি, খেয়েছে অবশ্য। তো যেটা বলছিলাম, মানে একটু আগে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর ইউটিউবে কটা শর্ট ভিডিও করছিলাম, তো সেখান থেকে হঠাৎ করে চমকে যায়, মানে গেট ফেট তো লাগিয়েই থাকি, তো গেটে আওয়াজ দিল, এবার গেট খুলে একজন দেখে এসে হাজির হয়েছে। আমি তো জাস্ট দেখে চমকে গেছি, মানে কি বলবো তোমাদের, আমার চোখের ভাঙ। তাহলে এবার ভাবো তো কে এসেছে, বুঝতে পারছো না তো? একটু ওয়েট করো, দেখতে পাবে, দাঁড়াও। ততক্ষণ আগে বাতাসিকে মাঠে দিয়ে আসি। দেখো মামির ছাগল টাগল বাঁধা হয়ে গেছিলো আমার ভিডিও করার চক্করে, ছাগলটা এখানে পড়ে আছে, যদিও এখনও রোদ কমেনি। দেখো ওদিকটা দেখো, আমি অপেক্ষা করেছিলাম যে রোদটা পড়লে তারপরে ওকে মাঠে দিয়ে আসবো, তো রোদ তো মনে হচ্ছে না এখন পড়বে। যাই হোক আমি ওকে মাঠে দিয়ে আসি, হ্যাঁ, নাহলে আবার ফট করে বেলাটা ডুবে যাবে, বাসা খেতে পারবে না। তো চলো, কে এসেছে কাকে দেখে আমি এমন চুমকে হাঁ হয়ে গেলাম সবটাই জানতে পারবে, ঠিক আছে? সঙ্গে থাকো, আমি আগে ওকে মাঠে দিয়ে আসি আর মোবাইলটা একটু চার্জ করে নিই। এত পরিমাণে ভিডিও শ্যুট করে গেছি, ফোনটা চার্জ দেওয়ার কথাই মনে নেই, মানে সকাল থেকে ব্লগ শ্যুট চলছে, আবার দুপুরবেলায় মোবাইলটা একটু রেস্ট পাই, মানে যখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাই তখন মোবাইলটা একটু চার্জ করে নিই, কিন্তু আজকে তো ঘুমাইনি, পিকলু ঘুমাচ্ছে, আমি ঘুমাইনি। তো চলো ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আসি, এসে বাতাসিকে মাঠে দিয়ে আসি, তারপরে বলছি কে আসলো আর কাকে দেখে এমন আমি চমকে গেলাম, ঠিক আছে? আর তোমরাও গেস করো কে হতে পারে, বাকিটা তো আমি আছি বলে দেওয়ার জন্যে। তো চলো সঙ্গে থাকো, আমার মুখটা অন্ধকার অন্ধকার লাগছে না এবার? ঠিক আছে, এই যে দেখো কে উঠেছে ঘুম থেকে, নামো। আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, আর বললাম না হঠাৎ করে একজনকে দিকে চমকে গেছি, তো পাপার জন্য একটা সারপ্রাইজও রয়েছে, চলো সেটাই পাপাকে দিতে যাচ্ছি। কি সারপ্রাইজ গেলেই দেখতে পাবে। তুমি কি নিতে যাচ্ছ বাবা? আমি, হ্যাঁ সারপ্রাইজ। চলো তো দেখি তোমার সারপ্রাইজটা কেমন। আসতে বাবালি কত আদর বন্ধুরা, দেখো এই হলো পিকলুর সারপ্রাইজ। আর এই মানুষটাকে চিনতে পারছো? এটাকে একদমই তাই, এটা হলো পিকলুর ঠাম্মা। তো যাই হোক, আমার শাশুমা এসেছেন, মানে বললাম যে একজন এসেছে, হঠাৎ করে দেখে চমকে গেছি। তো যাই হোক, মা ওদিকে স্নান টান করে এই বাড়িতে আসলো, এসে যে মাকে খেতে দিলাম। তো মা এখন খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি তোমাদেরকে বলছি যে হঠাৎ কি হলো, কেন আসলো, পার্মানেন্ট আসলো কি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:40। তো বিকেলবেলায় চলে গেছিলাম মাঠে, মানে তোমাদের সঙ্গে লাস্ট গল্প করে মোবাইল চার্জে বসিয়ে বাতাসিকে নিয়ে চলে গেছিলাম মাঠে। ওকে খাইয়ে দাইয়ে একবারে এই যে সন্ধ্যা লাগলো তখন উঠে আসলাম, এসে তো ওকে ওর জায়গা মতো বিছনা টিছনা ওকে তুলে দিলাম, মশাই টশাই টাঙাইনি এখনো বাতাসের। তো এসে আবার হাত মুখ ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে আবারও চেঞ্জ করে নিয়েছি, কারণ কাঁচা নাইটি বারবার নষ্ট করে লাভ নেই, এমনিতেই জলের অভাব জানোই। পাপা একটু আসতে, এই ফুগি আর পিকলু, ফুগি আর পিকলু। তো যাই হোক, যেটা বলছিলাম যে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে বাড়িতে কে এসেছে। ইয়েস, আমার শাশুমা। মানে এটা হঠাৎ করে, অ্যাকচুয়ালি উনি একটা দরকারি এসেছেন ডাক্তার দেখাতেই। তো উনি অনেকদিন আগেই, মানে তোমাদের দাদাভাই বলছিল যে মা আসবে, এরকম আসবে, আচ্ছা আসবে আসবে। তার মধ্যে মায়ের ফোনটাও খারাপ হয়ে গেছে, আমারও ফোনে রিচার্জ শেষ, আমি তো আর রিচার্জও করি না, ওয়াইফাই দিয়েই আমার চলে যায়, তো কল তো যায় না। তো সেই কারণে আর কোনো কথাবার্তা হয়নি 4-5 দিন ধরে। তো তোমাদের দাদাভাই একদিন বলছিল যে 7 তারিখে আসবে, আমি ঠিক আছে, আমার আর মনে নেই যে আজকে 7 তারিখ। তো যাই হোক, তারপরে এরম দুপুরবেলায় তোমাদের দাদাভাই খেতে বসেছে, তখন হুট করে বললো যে মা মনে হয় আজকে আসছি। আমি যে মনে হয়, আমি ভাবছি মনে হয় তাহলে মনে হয় রাতের গাড়িতে নামবে এখানে, মানে রাতের ট্রেনে উঠবে, উঠে সকালবেলায় নামবে, কারণ মা বেশিরভাগ নাইট বাসেই আসে। তো আমি ওটাই ভেবেছিলাম, মানে ও আর বলেনি যে আজকেই ট্রেনে উঠেছে। তো যাই হোক, আমি ওরকম গা সারা দিয়ে আছি। তারপরে এবার হুট করে এরকম দুপুরবেলায় যে বললাম ভিডিও টিডিও করছি, এসে আমি তো থতমতো খেয়ে গেছি, মানে ওদিকে মানে রান্নাও তো আমি অল্প করে করেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানুষটা এসে কি খেতে দেবো। তো তারপরে মা আবার এসে ওই বাড়ি গেছিলো, মানে ওই বাড়িতেই চান টান করছিল, ওদিকেই দিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে আমি যেমনি আমি দেখেছি এখনই চলে এসেছে, আমি সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। তো একবারে রাতের মনে চাল নিয়ে নিয়েছিলাম, ওই জন্য ভাত হয়ে গেছে, রাত্রে আর আমার রান্নাবান্নার ঝামেলা নেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে এতক্ষণে তো বুঝেই গেছো যে কে আসলো বাড়িতে হঠাৎ করে। অ্যাকচুয়ালি আমি মানে সকালবেলায় নর্মাল ব্লগই শুরু করেছিলাম, কিন্তু আমার ব্লগটা যে এইভাবে ঘুরে যাবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, যা হয় ভালো জন্যই হোক। তো
তো জানি না কয়দিন থাকবে, দেখা যাক। যে কয়দিন থাকে থাকুক, যদি পার্মানেন্টলি থাকে তাহলে তো আরোই ভালো হয়, তাই না? তো যাই হোক, চলো এখন পিকলুকে একটু পড়তে বসাবো, কারণ ফুগি আর পিকলু খেলতে লাগলো, ওর আর পড়াশোনার নামগন্ধ নেই। তো যাই হোক, ওদেরকে এখন পড়তে বসাই। আর ভাত তো দেখি কতটা আছে, যদি শর্ট পড়ে তাহলে অল্প করে বসিয়ে দেবো, শর্ট পড়বে না মনে হয়। যাই হোক, অনেকগুলোই চাল নিয়েছিলাম। তো যাই হোক, চলো, তরকারি তো দুপুরের আছেই, মাছের ঝোল, শাক ভাজা সবই আছে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করারও নেই। ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর প্রে করো, সবাই প্রে করো আমার শাশুড়ি যেন পার্মানেন্টলি এখানে থাকে। আর ভালো লাগে না গাইস একা একা বাড়িতে থাকতে, একটা মেয়ে অন্তত দরকার মেয়ে মানুষের। তো যাই হোক, চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এই পচা গরমে সুস্থভাবে থেকো।